আজকে আমরা জানব নারীদের শরীরের নীরব ঘাতক রোগ লিউকোরিয়া বা সাদাস্রাব সম্পর্কে। লিউকোরিয়া বা সাদাস্রাব কি? লিউকোরিয়া রোগের উপসর্গগুলো কি কি? লিউকোরিয়া বা সাদাস্রাব কেন হয় এবং এই ভয়ঙ্কর রোগ লিউকোরিয়া থেকে মুক্তির উপায়। সাদাস্রাব কি? লিউকোরিয়া শব্দটিকে অনেক সময় লিউকোরিয়া হিসেবেও লেখা হয়। এই রোগ হলে মেয়েদের জরায়ু থেকে সাদা, হলুদ, হালকা নীল কিংবা লাল চটচটে তরল পদার্থ বের হয়। লিউকোরিয়া হলে মেয়েদের শরীরে সংক্রমণের ভয় থাকে। বেশিরভাগ ক্ষেত্রেই বিবাহিত মহিলাদের মধ্যেই সাদাস্রাব দেখা যায়, তবে এই রোগটি যে কোনো বয়সের মেয়েদের হতে পারে। সাধারণত মাসিকের আগে বা পরে 1 থেকে 2 দিন সাদাস্রাব হয়। লিউকোরিয়া প্রকোপের সময় স্রাবের রং, পরিমাণ, অবস্থান এবং স্থায়িত্ব কতটা হবে তা প্রত্যেক মহিলার ক্ষেত্রে আলাদা হওয়ার কথা। লিউকোরিয়া রোগের উপসর্গগুলো কি কি? লিউকোরিয়া রোগের সবচেয়ে বড় উপসর্গ বা লক্ষণ হলো এই রোগের কারণে জরায়ু থেকে সাদা, হলুদ, হালকা নীল কিংবা লাল রঙের এবং দুর্গন্ধযুক্ত চটচটে তরল নির্গমন হয়। এছাড়া লিউকোরিয়া হলে মেয়েদের শরীরে আরও অনেক রকম উপসর্গ দেখা দিতে পারে। লক্ষণগুলির মধ্যে হলো যোনিদেশে চুলকানি, স্মৃতিভ্রম, খিদে কমে যাওয়া, মাথা ঘোরা, হাত পা কোমর ও যোনিদেশে ব্যথা, পায়ের পেশিতে টান, বমি বমি ভাব, কখনো আবার বমি হওয়া, বারবার প্রস্রাব করা, প্রস্রাব না হওয়া এবং পেট ভারী বোধ হওয়া, বিষণ্ণতা এবং খিটমিটে ভাব। লিউকোরিয়া কেন হয়? অনেক কারণে লিউকোরিয়া হতে পারে, যার মধ্যে মূলত রয়েছে জনিদারের স্বাস্থ্যবিধি মেনে না চলা, শরীরে রক্তের অভাব, অতিরিক্ত সম্মোহন, ত্রুটিপূর্ণ শারীরিক সম্পর্ক, অনেক বেশি উপোস করা, অতিরিক্ত শারীরিক পরিশ্রম, রোগগ্রস্ত পুরুষের সঙ্গে যৌন সম্পর্ক, জনিদারে ব্যাকটেরিয়ার উপস্থিতি, জনিদার কিংবা জরায়ুর মুখে ফোসকা কিংবা বারবার সন্তান নষ্ট হওয়া ইত্যাদি। এসব ছাড়াও আরও অন্য অনেক কারণে মেয়েদের লিউকোরিয়ার সমস্যা হতে পারে, যেমন গর্ভধারণ, প্রস্রাবে সংক্রমণ, ফরএভার, টিকাদান, দেহে ভালো ব্যাকটেরিয়ার অভাব, প্রোসোপ্লাসিয়া, ডায়াবেটিকের কারণে জনিদারে ফাঙ্গাল ইস্ট সংক্রমণ হতে পারে, অতিরিক্ত ঝাল ও মশলাদার খাবার খাওয়া। সাদাস্রাবের সমস্যায় অবহেলা করবেন না, জরায়ু ও যোনিপথের ক্যান্সার পর্যন্ত হতে পারে। লিউকোরিয়া বা সাদাস্রাব জনিত রোগীর জন্য আমরা এনেছি ভেষজ উপাদান দিয়ে লিউকোরিয়া কিওর, যা সেবন করলে স্থায়ীভাবে সুস্থ হতে পারবেন ইনশাল্লাহ।